Fear begins where logic ends. Are you ready? আমার নাম হাসান। ঘটনাটি ১৯৮০ সালের। তখন আমার বয়স মাত্র ১০ বছর। সে সময় আমাদের গ্রামের অবস্থা খুব একটা ভালো ছিল না। বেশিরভাগ মানুষই অভাব অনটনে দিন কাটাত। তবে আল্লাহর রহমতে আমাদের পরিবারের অবস্থা কিছুটা সচ্ছল ছিল। আমার দাদা প্রতি হাটের দিন বিক্রির জন্য ধান নিয়ে বাজারে যেতেন এবং ফেরার পথে বাড়ির জন্য প্রয়োজনীয় সদাইপাতি কিনে আনতেন। তখনকার দিনে গ্রামের রাস্তাঘাট ছিল মাটির এবং খুব সরু। আমাদের বাড়ি থেকে বাজার প্রায় ১ কিলোমিটার দূরে, তাই পায়ে হেঁটেই যাতায়াত করতে হতো। একদিন দেখি দাদা বাঁশের তৈরি একটি লাঠি, যাকে গ্রামের ভাষায় বাঁক বলে, নিয়ে দুই পাশে ধানের বোঝা বেঁধে কাঁধে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি তখন ছোট, আবদার করে বললাম, দাদা, আমিও তোমার সাথে হাটে যাব। দাদা বললেন, তুই কি পারবি? অনেকটা পথ হাঁটতে হবে তো। আমি জোর দিয়ে বললাম, পারব দাদা, আমাকে নিয়ে চলো। যাই হোক, দাদার সাথে রওনা দিলাম। ভালোভাবেই বাজারে পৌঁছালাম। তখন বিকেল ছিল। বাজার করে ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, পথের মাঝেই মাগরিবের আজান দিয়ে দিল। দাদা ৫ বক্তা নামাজ পড়তেন, তাই তিনি পাশের গ্রামের মসজিদেই নামাজটা পড়ার জন্য থামলেন। তিনি রাস্তার পাশে ধানের বাঁক আর কেনাকাটার ব্যাগটি রাখলেন। আমাকে বললেন, তুই এই জিনিসগুলো পাহারা দে, কোথাও যাবি না, আমি নামাজটা পড়ে আসছি। দাদা নামাজে যাওয়ার পর আমার মাথায় এক শিশুসুলভ খেয়াল চাপল। ভাবলাম, দেখি তো দাদার এই বাঘটি কাঁধে নিতে পারে কিনা। যেই ভাবা সেই কাজ, বাঘটি কাঁধে নিয়ে নিলাম। আমি তখন ছোট আর বোঝাটা ছিল বেশ ভারী, তাই খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এক অদ্ভুত জেদ আর আনন্দে আমি কষ্ট উপেক্ষা করে ১ পা ২ পা করে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি আমাদের গ্রামের সেই পরিচিত জায়গাটিতে চলে এলাম। জায়গাটির নাম ছিল নোনার বাঁশঝাড় বা নোনার বাঁশতলা। দাদাদের মুখে শুনেছি এই জায়গাটা ভালো না। জায়গাটা খুব থমথমে। প্রচুর বাঁশঝাড়ের পাশেই ছিল বিশাল পুরনো একটি তেঁতুল গাছ। গাছটার পাশ দিয়েই চলে গেছে সরু মাটির রাস্তা। যাতায়াতের জন্য এই রাস্তাটাই ব্যবহার করতে হতো। আমি যখনই ওই তেঁতুল গাছটার নিচে পৌঁছালাম, হঠাৎ আমার চোখ আটকে গেল। আমি স্পষ্ট দেখলাম বিশাল ওই তেঁতুল গাছটি থেকে কেউ একজন পায়ে হেঁটে নিচের দিকে নেমে আসছে। ব্যাপারটা স্বাভাবিক কোনো নামা ছিল না। আবছা অন্ধকারে দেখলাম জিনিসটা অস্বাভাবিক রকমের লম্বা, তার হাতগুলো অনেক দীর্ঘ, পরনে সাদা ধবধবে কাপড়। আমি তার মুখটা দেখার জন্য যেই মাথা উঁচু করলাম, ভয়ে আমার রক্ত হিম হয়ে গেল। কুচকুচে কালো মুখ, বড় বড় দাঁত আর চোখ দুটো আগুনের ভাটার মতো লাল। সে আমার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়েছিল, যেন আমাকে মেরেই ফেলবে। অবয়বটা আমার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, তুই কেন আমাকে দেখলি? তোকে আমি কখনো ভালো থাকতে দেব না। এরপর সে আমার সামনে দিয়েই গটগট করে হেঁটে একটু দূরে গিয়ে মিলিয়ে গেল। আমি তখন ভয়ে পাথর হয়ে গেছি, চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি। আমি শুধু ওই দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এদিকে দাদা নামাজ শেষ করে এসে আমাকে নির্দিষ্ট জায়গায় না পেয়ে নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে এলেন। দূর থেকে তিনি দেখলেন আমি ওই তেঁতুল গাছের নিচে ঠায়ে দাঁড়িয়ে আছি। দাদা কাছে এসে আমাকে স্পর্শ করা মাত্রই আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরে আমাকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসা হলো। মাথায় পানি ঢেলে দোয়া পড়ে ফু দেওয়ার পর আমার জ্ঞান ফিরল। আমি সবাইকে খুলে বললাম যা দেখেছি, কিন্তু বিপদ তখনও কাটেনি। এরপর থেকে দিন যত যেতে লাগল, আমি তত অসুস্থ হয়ে পড়তে লাগলাম। অনেক ডাক্তার, কবিরাজ দেখানো হলো, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম। শেষমেশ বাড়ির লোক আমাকে এক বড় হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর তার আধ্যাত্মিক শক্তি দিয়ে সেই জিনকে হাজির করলেন এবং আসল রহস্য জানা গেল। সেই জিনটি নাকি ওই তেঁতুল গাছেই থাকত। সে মানুষকে ভীষণ ঘৃণা করত। সেদিন আমি তাকে দেখে ফেলেছিলাম বলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে এই শাস্তি দিচ্ছিল। জিনটি স্বীকার করল যে সে প্রতিদিন ওই গাছ থেকে নেমে তার কাজে যেত। অবশেষে হুজুর অনেক ঝাড়ফুঁক করলেন এবং শক্তিশালী তাবিজ দিয়ে আমার শরীর বন্ধ করে দিলেন। আল্লাহর অশেষ রহমতে এরপর থেকে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি, আর কখনো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। আজও সেই কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে।